আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এবার 54 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বললেন, আমার সোনার বাংলা। জানি না আপনাদের মাগুরার অবস্থা, আমাদের দেশে দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। পরবর্তীতে একজন আসলেন, এসে বললেন যে সোনার বাংলা এখন আর চলবে না, সবুজ বাংলা। গেল কিছুদিন, তারপর আসলো এরশাদ চাচা, এসে বললেন, হ্যাঁ সোনার বাংলা সবুজ বাংলা কোনোটাই চলবে না, নতুন বাংলা। চললো কিছুদিন, তারপর আসলো শেখ হাসিনা, এসে বলল, না না মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ, এরপর বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, যে কাঁচা মরিচের কেজি 1200 টাকা, স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন ভিশন 41, 41। কত? জেলখানায় ছিলাম, এই খবরটা শোনার পরে কাহিল 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা যখন লকআপটা খুললো, মৌলানা মামুনুল হককে ডাক দেখলাম, ও মৌলানা মামুন সাহেব, 41 খবর আছে তো? আমার আল্লাহ ডাক দেখো, কি কস বেটা 41? ভিশন 24, যে ভিশন 41 না ভিশন 24? আল্লাহর আমি জিগাইলাম, যা লইব কেমনে, বুঝলাম তো না। 28 তারিখে বিএনপি নামলো, আমরা হেফাজতে ইসলাম ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগে বিদায়। আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগে বিদায়। কেমনে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ক ইয়ার আসহাবে ফিলটা কেমনে হইল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাতির পাল নিয়ে আসছে, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিবে। আয়েশা কুরাইশ বংশের বেড়া বকরিগুলি ধরে নিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে গেছেন। আবরাহা বাদশাহ সুন্দর করে সামনে বসাইছে, মনে করছে কথাবার্তা বইলা, কারণ হাতির সাথে মোকাবেলা করার মতো এই শক্তি তো মক্কাবাসীর নাই। তারা তো সমঝোতা করার জন্য আসছে, সমঝোতার একটা আলাপ আলোচনা হয়ে গেলে শান্তিপূর্ণভাবে গড়টারে ভাঙ্গিয়ে দিয়ে চলে যাব। আব্দুল মুত্তালিব বৈশাখ, আপনার লোকজন আমার বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে, এইগুলি দিয়ে দেন। আচ্ছা, বেড়া বকরির কথা পরে বলি, গড়টা ভাঙ্গার জন্য আসছে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই। আব্দুল মুত্তালিব, ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘর সম্পর্কে বুঝবে, আমি বেড়া বকরির মালিক, এইগুলি দিয়ে দেন। আবরাহা বাদশাহ মনে মনে খুব খুশি, বেড়া বকরিগুলি দিয়ে দিছে। সবাই ডেকে বলছে, কোনো বাধাই তো লইল না, যাও ঘরটা ভাঙ্গিয়ে চলে যাব। হাতিগুলি রেডি করতেছে, এমন সময় উপর দিক দিয়া 1.5 শতাক ওজনের বাহিনী, এক একটার ওজন 1.5 শতাক, প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, এক একটা গ্রেনেডের ওজন হইল কলর দানার সমান। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, উপর দিক দিয়ে পজিশন রেডি। যখন কিসমিস করতেছে, আবরাহা বাদশাহ উপর দিকে তাকায়, ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নেই, তো এই এলাকার পাখিগুলিও হাতি দেখে নেই, এই জন্য দলবান্ধা দেখতে আসছে। আর নিচ দিক দিয়ে হাতিগুলি সবগুলি রেডি করে, রেডি গো রেড রাইট। কমান্ডার ইন চিফ কেডা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং শুরু কর। বাস ওই কলর দানার সমান এক একটা গ্রেনেড বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে কি হয়েছে? ফাজআলাহুম কাসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, অনেকগুলি পাতা একত্রিত করে যদি দেওয়া হয়, আর সেইগুলি সবগুলি একসাথে করে যদি গোড়া মুখের ভিতরে দিয়ে চাবায়া গিলবার আগ মুহূর্তে যদি ফিরে বমি করে, ফিরে যদি ছেড়ে দেয়, কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ সেটা জীবন নির্ণয় করা যাবে না, চেনা যাবে না।
আল্লাহ পাক বুঝাইতে চাইছেন কোনটা হাতির গোশত কোনটা মানুষের গোশত সেটা পর্যন্ত চিনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেফাজতে ইসলাম রাখ, বিএনপি তোরা ঘরে যা, আসর আগে গেছে যা। জামাত ইসলাম গেছে, তোরা অনেকে ফাঁসি টাসি দিয়ে দিছে, আমাকে তোরা কথা কইস না, আমি আবাবিল নামাইতেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা নামছে, এমন নামা নামছে। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর পতন তো হয়, এমন পতন জীবনে কোথাও দেখিনি, কোন ইতিহাসের পাতায়ও পড়ি নাই। বা সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে, আমাদের ম্যাডাম সাহেবা তখন যখন দমকানি শুরু করে দিয়েছেন, সেনাবাহিনীর প্রধান ম্যাডাম দমকায় সময় নষ্ট করে লাভ নাই, 45 মিনিট 45 মিনিট পুলিশের দিকে তাকে, পুলিশ প্রধানের দিকে তাকে গুলি করেন, একজন যেমন আসতে না পারে গণভবনের কাছে। পুলিশের প্রধান ম্যাডাম গুলিটা করলে যেটার গায়ে গুলি লাগবে সেইটা নিচে পড়বে, পাশেরটা পেছনে যাবে না, সামনে আসবে। আল্লাহ পাক আবাবিল হিসাবে নাজিল করে দিয়েছেন। 2 নম্বর কাজ হলো, তারা যে কাজটা করেছেন, রাজপথে যখন আন্দোলন করে সংগ্রাম করে গুলি আসতেছে, এমন সময় মসজিদ থেকে যখন আজান হয়েছে, কাতার বেঁধে লাইন ধরে তারা একজন ইমাম ঠিক করে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমার মাদ্রাসার ছাত্ররাও পিছিয়ে নাই, তারাও যখন একসাথে নামছেন, নামাজ যখন রাজপথে কায়েম হয়েছে, আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছেন, রক্ত দিয়েছেন। তার একজন সাথে তার ছেলের একজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে রংপুরে, তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদের একটু স্মৃতিচারণ করো তো। সে চোখের পানি ছাড়তে ছাড়তে বলল, হুজুর, গুলি খায় যখন সে নিচে পড়ে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা জীবন দিয়েছেন, রাজপথে নামাজ আদায় করে যারা আন্দোলনের সংগ্রাম করেছেন, নারায়ে তাকবীরের স্লোগান যারা দিয়েছেন, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাপের বেড়ারা হুঁশিয়ার সাবধান। ও আবাল বৃদ্ধ বনিতা আমার যুবক ভাইরা, শেষ আহ্বান আপনাদের কাছে জানায় যাইতে আসছি। শেষ আহ্বানটা হলো, রক্ত জীবন অনেক দিয়েছেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন, করেছেন ছাত্র দল, করেছেন যুব দল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটা কথা বলতে চাই, মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পরে নিশ্চয়ই ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, তাইলে আসুন এবার জাগুন, এবারের সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। এবার আরেকবার রক্ত দিতে চাই ইসলামের জন্য। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? প্রয়োজন হলে জীবন দেব, ইসলামের জন্য দেব। বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার এই অধিকার কাউকে দেওয়া হয় নাই, ইসলামকে এই দেশ থেকে মুছতে কাউকে দেব না। খুব ভালো করে মনে রাখবেন, এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক সব জায়গায় দুর্গ করে তুলবেন, পরাজিত শক্তি যাতে ঋণ করতে না পারে। বাংলার বাড়িতে 15 বছর পর্যন্ত যে লুটপাট করেছেন, যেইভাবে মানুষের উপর নির্যাতন করেছেন, তাদের এই বাংলার জমিনে নাম নেওয়ার অধিকার নাই, তাদের বাংলার জমিনে আর মার খানিয়ে দাঁড়াইবার অধিকার নাই, তাদের বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নাই। প্রস্তুত আছেন সবাই? রাজি আছেন সবাই? হেফাজতে ইসলাম বাংলাদেশ রক্ত অনেকে দিয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, বিএনপি, জামাত সহ যারা নির্যাতিত হয়েছেন সকলকে বলেছি, আজও বলে যাচ্ছি, আপনাদের 15 বছরের নির্যাতন, গুম, হত্যা, ক্রস ফায়ার সবগুলিকে একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরামের বুকের উপর চালানো হয়েছে, লাশ গম করে ফেলা হয়েছে। যার সন্তান হারিয়েছেন, যার স্বামী হারিয়েছেন, সে মুখ ফুটে বলতে পারে নাই আমার স্বামী শাপলা চত্বরে নিহত হয়েছে। এইভাবে নির্যাতন ভোগ করেছি আমরা 2021 সালে। মূর্তির বিরুদ্ধে কথা বলতে যায়া
2 বছর আমি জেলে ছিলাম, মাওলানা মামুনুল হক 3 বছর জেলে ছিল। এদেশের আলেম ওলামা ইকরাম জেল জুলুম নির্যাতন ভোগ করে যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে যদি আবার কেউ সেকুলারিজম কায়েম করার যদি আবার চিন্তা ভাবনা করে, ইসলাম বিরোধী রাষ্ট্র যদি আবার কায়েম করার চিন্তা করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।